আজকের দিনটা গোপালকে নিয়েই শুরু করলাম। আজকের বার হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটা তোমাদের জন্য খুব ভালো কাটে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমার ভিডিও যারা যারা দেখছো তারা সবাই, আর তাছাড়া বাকি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই সবসময় করি। সোনা দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল গোপালকে সেবা দিয়ে আমি ভাত বসাতে চলে এসেছি। ওর বাবা কাজে যাবে, ওইদিকে মেয়েও স্কুল যাবে। আর আজকের বার তো বলেই দিলাম বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে জানো তো কতটা সময় লাগে পুজো দিতে। তো সকালবেলা আজকের জন্য পুজোটা দিলাম না, পুজো দেবো পরে। আর ওইদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর অনেক কিছু দিয়েই তরকারিটা করছি, মানে অনেক রকম সবজি দিয়ে। ওখানে ডাঁটা, কাঁকরোল, কুমড়ো, কাঁঠালের দানা, আলু সব কিছু দিয়েছি। আর ওখানে একটু শাক, মানে ডাঁটাগুলো শাকগুলো ছিল একটু কচি কচি, তা আমি ওখানে একটু শাকটাও দিয়ে দিই, পাতাগুলো ফেলে দেবো তাই ওটাও দিয়ে দিলাম। ও এর মধ্যে পটলও আছে। তো যাই হোক, চলো একটু ভাজাটা করে নিই আগে ভালো করে, তারপরে ওই শাকটা দিয়ে দেবো। আর এটাতে হচ্ছে কি পুরো নিরামিষ করব, কোনো পেঁয়াজ রসুন কোনো কিচ্ছু না, পুরো নিরামিষ হবে এটা। তো চলো শাকগুলো দিয়ে দিই, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিই, মশলা দেবো, দিয়ে তারপর ভালো করে কষাবো। ওদিকে রুটি করা বাকি আছে, ডাল আমার হয়ে গেছে, আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে। আর এদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম, সম্পূর্ণটাই নরম হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম একটু বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দিই, মানে কষা কষা করে নেবো একদম শুকনো শুকনো। আর ওইদিকে রুটি করা শুরু করে দিয়েছি, রুটিটা টিফিন দেবো মেয়েকে, আর রুটি আর আলু ভাজা দেবো মেয়ের টিফিন আজকে। তো চলো রুটিগুলো বেলতে থাকি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, ভীষণ গরম পড়েছে জানো তো। আজকে দুদিন একটু বৃষ্টি হয়েছিল, শান্তি পেয়েছিলাম, আজকে এত গরম। তো চলো রুটিগুলো করা হয়ে গেছে, আর মেয়েকে দেখো টিফিনে রুটি দিয়ে দিয়েছি আর আলু ভাজা দিয়েছি। রুটিগুলো ছিঁড়ে দিলাম, ছিঁড়তে অসুবিধা হবে স্কুলে, ওই জন্য আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয়। আর আজকে রাইস আর ইসে দিইনি, মাংস দিইনি, এর আগের দিন দিয়েছিলাম, রোজ রোজ তো আর হয় না বলো। তো যাই হোক, ওর বাবার টিফিনটা আমার এবার গুছিয়ে নিতে হবে। এদিকে মেয়ের টিফিন গুছানো হয়ে গেছে, ওর বাবার টিফিন গুছানো। ভাতটা আগেই আমি থালার মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি, গরম ভাত আমি দিই না ওইভাবে। আর ওইদিকে তরকারি যে বানিয়েছিলাম সেই তরকারিটাও আমি থালার মধ্যে রেখেছি, আর নিচে কিন্তু ফ্রিজের জল দেওয়া আছে থালার মধ্যে। ওই ফ্রিজের জলের মধ্যে টিফিন কারিটা বসিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আমি যখনই টিফিন দিই এরমভাবেই দিই। আর ঢাকা থাকে তো টিফিন বক্সটা, ওই জন্য যতটা পারি কি পুরো ঠান্ডা করেই দিই গো, একটু যাতে গরম না থাকে। তো চলো ভাতটা আমার ওদিকে পুরোপুরি টিফিন বক্সে ভরা হয়ে গেছে, আর এদিকে এই সব ঢাকনাগুলো এবার আটকানো শুরু করে দেবো। আর ওইদিকে দেখো ভাবলাম অনেকটা তরকারি ছিল আমার কাছে, তাই আমি আরেকটু বাবাকে দিয়ে দিই, বাবা খুব ভালোবাসে নিরামিষ তরকারি, আর আমিও খুব ভালোবাসি নিরামিষ তরকারি। তোর বাবাকে আরেকটু তরকারি বেশি করে দিয়ে দিলাম। আর এদিকে সব টিফিন বক্সগুলো গুছানো হয়ে গেছে, ওদিকে রুটিও ভরা হয়ে গেছে সব। মোটামুটি বাবা আর মেয়ে দুজনেরই টিফিন আমার গোছানো কমপ্লিট। তো চলো এবার সব ঢাকনাগুলো আটকে গুছিয়ে রাখি, তারপরে প্লাস্টিকে পরে ভরে দেবো, যাওয়ার আগে প্লাস্টিকে প্যাকিং করে দেবো। তো যাই হোক, এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে, দেখো টিফিন বক্সগুলো সব সাজিয়ে রাখছি। আর ওইদিকে ওর বাবা মেয়ে বেরিয়ে গেছে, মেয়ে চলে গেছে স্কুলে, বাবা চলে গেছে কাজে। এবার আমি ঠাকুরের বাসন নিয়ে বসেছি। ওই যে প্লাস্টিকটা দিয়ে মাজছি না, ওই প্লাস্টিকটাতে কি জানো তো তেঁতুল নিয়ে এসেছিলো, আর আমাদের তেঁতুল আনলে ওই 1 কেজি মতন তেঁতুল একবারে নিয়ে চলে আসে, কারণ আমার তো প্রতিদিনই বাসন মাজতে লাগে, আর ঠাকুরের বাসনে তেঁতুল দিয়ে মাজলে জানো তো চকচক করে। তো ওই প্লাস্টিকটার মধ্যে না অনেক তেঁতুল লেগেছিলো, তা ভাবলাম ফেলবো কেন, ওটা দিয়ে আগে একটু মেজে নিই। আর দেখছি কি ওটাতে এতটাই তেঁতুল লেগেছিলো যে বাসনগুলো পরিষ্কারই হয়ে যাচ্ছিলো, আর আমার নেক্সটটা তেঁতুল লাগেনি। তা ভাবলাম ওটা দিয়ে সব কটা বাসন মেজে নিই, তারপরে আবার একটু সার্ফ দিয়ে মেজে নেবো। যাই হোক, ঠাকুরের বাসন মাজার সাবান আছে আলাদা, সেটা দিয়ে মেজে নেবো। আর আজকে বৃহস্পতিবার, তাই আজকে ঠাকুরের বাসন একটু বেশিই হয়েছে। আমি প্রত্যেকবার আগের দিনই মেজে রাখি, মোটামুটি চেষ্টা করি বুধবার মেজে রাখার, কিন্তু কালকে পারিনি, কালকে ছিলাম না বাড়িতে, এক জায়গায় গিয়েছিলাম, তো আমার হয়নি। যাই হোক, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর আজকে প্রচুর বাসন নিয়ে বসেছি। তোমরা তো ওই পাশে দেখতে পাচ্ছ না, ওই পাশ দিয়ে আরও বাসন রয়েছে।
সব বাসন আমি মাজা দেখাতে পারবো না, কারণ সব বাসন মাজা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সময়, মানে এত বাসন নিয়ে বসছি। যাই হোক, বাসনগুলো মাজবো, মেজে ঘর পুছবো, রান্নাঘর পুছবো, গ্যাস পুছবো, তারপরে স্নান করব। আর আজকে আমার করতে করতে পুরো 3টেই বাজবে আমি জানি, কারণ এতটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর এই করতে করতে আমার অনেকটাই সময় লেগে যাবে, এতগুলো বাসন নিয়ে বসছি না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দিতে আরও সময় লাগবে, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, কী করা যাবে, মেয়ের স্কুল থাকলে একটু আমার হয় না, না তো সকালবেলায় পুজো সেরে ফেলতাম। যেদিন যেদিন স্কুলে পাঠায় সেদিন আমি তো আর সকালে পুজো দিতে পারি না, আর তখন আমার এরকমই হয়। যাই হোক, চলো স্নান টান করে সব কাজ সেরে চলে আসি। তা দেখো, সব কিছু কাজ সেরে আমি চলে এসেছি, সম্পূর্ণ কাছে স্নান টান করে চলে এসেছি। আর আজকে বৃহস্পতিবার বলেইছিলাম আগে। আর ওদিকে দেখো গোপুসোনা বসে আছে স্নান করবে বলে, স্নান হয়নি, বেলাও হয়ে গেছে অনেকটা। তো চলো গোপাল সোনাকে স্নান করিয়ে নিই। আর ওদিকে মা লক্ষ্মীকে অবশ্যই স্নান করাতে হবে, কারণ বৃহস্পতিবার করেই মা লক্ষ্মীকে আমি স্নান করাই, বাকি দিন তো করাই না। তো চলো গোপুসোনাকে আগে স্নান করিয়ে নিই, তারপরে মা লক্ষ্মীকে স্নান করাবো। তো দেখো গোপুসোনা রেডি হয়ে বসে পড়ছে স্নান করার জন্য। তো ওকে একটু ঠান্ডা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, গরম লাগছে, সবারই যেরকম গরম লাগে ওরও গরম লাগে, তাই না? তো চলো স্নান করিনি আমার সোনা বাবাকে। তো দেখো গোপাল সোনা স্নান হয়ে গেছে। আর আজকে আমি এই জামাটা পরালাম, এটা কিন্তু আমার হাতে তৈরি করা, নিজে তৈরি করি আমি এই জামাগুলো, তোমাদেরকে আগেও আমি অনেক জামা দেখিয়েছি। আর আমার গোপাল সোনাকে এখনও কেনা জামা পরাইনি আমি কোনোদিন, আমার সব নিজে হাতেই বানানো গো, যা জামা দেখবে সব নিজে হাতেই বানাই। আর আজকে বৃহস্পতিবার বলে লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা পরে আমি ওখানে রেখে দিলাম, ঘটের উপরেই আমি দিই বৃহস্পতিবার পাঁচালি পরে। আর এই দেখো ফুল দিয়ে ভালো করে সাজাতে পারিনি, কারণ এতটাই বেলা হয়ে গেছিলো, আমার আর ভালো লাগছিল না। তো গোপুসোনাকে কয়েকটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এগুলো নিজেই বানাই, কাজগুলো পুরো নিজে হাতে করি। আচ্ছা চলো, আর বিকালে একটু বেরানোর আছে, বিকেলবেলা একটু বেরাবো, বিকেলে না মানে সন্ধ্যাবেলায় আর কি বেরাবো, সন্ধ্যা দিয়ে তারপরে বেরাবো। তো দেখো বেরিয়ে পড়েছি, সন্ধ্যাবেলায় গেছিলাম গোপালের জামার কাপড়, পিস কাপড় কিনতে, কারণ আমি তো এগুলো বানাই আর বিক্রি করি। এগুলো আমি শুধু গোপালের জন্যই বানাই না, আমি এগুলো বিক্রিও করি। তো আমার অর্ডার আছে কিছু, তাই আমি ঠাকুরের জামার পিস কিনতে গেছিলাম। এই যে এই পিসটা আমি নেব, যখন তোমাদেরকে বানাবো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো বানানো হয়ে গেলে। আর ওইদিকে ওই যে বেনারসি কাপড়গুলো দেখতে সাইডে রয়েছে, ওইগুলো আমিই নেব। ওই বেনারসি কাপড়ের শাড়ি হবে, লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি বানাবো। তো এইগুলো সব অর্ডার আছে জানো তো, সব অর্ডারের কাপড়। তো চলো দেখো সব দিয়ে দিচ্ছে, কেটে কেটে আমাকে যে দিয়ে দিয়েছে। আর আরও নেওয়া হয়েছে, ওইদিকে আরও আছে, অনেকগুলোই নিয়েছি, এগুলো শুধু না। তো চলো কাপড়গুলো নেওয়া হয়ে গেলে একটু আইসক্রিম খেয়ে নেবো। আর কিছু শাড়ি নিয়েও বেরিয়েছিলাম, যেগুলো পিকো করতে গেছিলাম, পিকো করে নিয়েছি, পিকো হয়ে গেছে করা। আর ওইদিকে মেয়েরা আমি দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছে। বাইরে বেরালে আইসক্রিম নয় ফুচকা একটু খেতেই লাগে, না হলে ভালো লাগে না, তাই না বলো? তো বাড়িতে এসে আবার মেয়ের কাজ আছে, স্কুলের কাজ আছে, স্কুলের কাজ নিয়ে বসবে। তো দেখো মেয়ের স্কুলে একটা প্রজেক্টের কাজ, প্রজেক্ট করতে দিয়েছিল, সেই কাজটা নিয়ে মেয়ে বসে পড়েছে, ওখান থেকে এসে সেই কাজটা নিয়ে বসে পড়েছে। এটা কালকে দেখাতে হবে, মানে শুক্রবার দিনকে এই কাজটা দেখাতে হবে। তো এটা করে নিয়ে যেতে বলেছে, তা ওটা শুরু করে দিয়েছে। তো চলো ওটা করে নিই, করা হয়ে গেলে খাবো, খেয়ে তারপর শোবো। তো তার আগে আমার কিছু কাজ আছে, চুল টুল বাঁধা আছে, এখনও কমপ্লিট হয়নি। তো চলো আমি এবার চুলটা বেঁধে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। আর এখন বাজে 11টা, এখন শুতে যাব। আর আমার তো চুল বাঁধা হয়ে গেছে, প্রত্যেক দিনের মতন যেরকম করি সেরকম চুল টুল বাঁধা কমপ্লিট। তো চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার দেখা হবে।